বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। মন্ত্রী মহোদয়কে ফোন করলাম, সাহারা খাতুন, উনি আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন। ভাই রে ভাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এত সহজেই ফেসে যাবেন সুহেল তাজ তিনি তা কখনোই ভাবতে পারেননি। প্রবাসী সাংবাদিক ইলিয়াসের এক পোস্টে এবার ফেসে গেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুহেল তাজ। প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত। এবার সুহেল তাজের পরিণতি এমন হয়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সুহেল তাজকে নিয়ে এবার থমথমে অবস্থা বিরাজ করছে সারা দেশে। যে কোনো সময় সুহেল তাজ গ্রেপ্তার হতে পারেন। এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে। আমি বললাম কোথায়? বলে যে পিলখানাতে। আমি বলছি তাই নাকি? সুহেল তাজকে একেবারেই ফাঁসিয়ে দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস। হঠাৎ করেই সাংবাদিক ইলিয়াস তার এক ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে বলেন যে সুহেল তাজ যেন কোনো মতেই দেশের বাহিরে যেতে না পারেন, কারণ বিডিআর হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা থাকার সম্ভাবনা রয়েছে। এই গোপন খবরটি সেনাবাহিনীর মাধ্যমে জানতে পেরেছেন সাংবাদিক ইলিয়াস। তিনি আরও বলেন 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে সে সময় সুহেল তাজ নাকি যুক্তরাষ্ট্রে ছিলেন, যা মিথ্যা ও বানোয়াট তথ্য। মূলত ওই দিন সে হেলিকপ্টারে করে সিলেটে আসে, তার কিছুক্ষণ পরই আবারও সে ঢাকায় ফিরে আসে। তার পাসপোর্ট জব্দ করা হোক, তাহলেই সত্য বেরিয়ে আসবে। ইলিয়াসের বক্তব্যের প্রতিবাদে সুহেল তাজ বলেন, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে একটা কুচক্রী মহল। আমি তাকে প্রমাণ দিতে বলছি, যদি সে প্রমাণ দিতে না পারে সে যেন তার নাকে খত দেয়। ভাই রে ভাই, নানা সময়ে আলোচনার শীর্ষে থাকা সুহেল তাজ এবার বোধহয় ফেসেই যাচ্ছেন। দেশের অনেক হেভিওয়েট নাগরিক মনে করছেন বিডিআর হত্যাকাণ্ডে সুহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।